শোনো মা, আমার বাচ্চা হবে কি না হবে সেটা তোমার জানার দরকার নেই। তুমি যাও, বড় মেয়ের জন্য খাবার নিয়ে এসেছো, আচার নিয়ে এসেছো, যাও কি খাইয়ে এসো ওকে। কি নিয়ে এসো ওকে ভালো করে। তুই এত রেগে যাচ্ছিস কেন? তুই ছাড় তো, যা এখান থেকে, যা। যাও মা। ডাকছিলেন আমায়? হ্যাঁ ডাকছিলাম তো। কি বলুন? ওপরে পিসিমার ঘরে খাবারটা দিয়ে এসো, যাও। ওদিকে টাপুর তো মহারানীর মতো শুয়ে আছে, নড়বেনও না চড়বেনও না। নড়বে কি করে? ও শরীর খারাপ হবে না? তুই বরঞ্চ এইগুলো নিয়ে গিয়ে রান্না কর। শোনো মা, এই বাড়িতে আমি কিন্তু চাকর নই। শম্ভুদা, এই খাবারগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসো, যাও। তুই রেগে যাচ্ছিস কেন? এসব তো তোদের আজকালকার ফ্যাশন। তুই বাচ্চা নিসনি, তাতে ওর কি দোষ বলতো? মা, মা আমি বাচ্চা নিইনি মা, আমি আসলে আপনার সব টেস্ট হয়ে গেছে, আপনি কোনোদিনই আর মা হতে পারবেন না। কি রে, কি হলো? না মা, কিছু না। শম্ভুদা, ওই জিনিসগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসো। দিন, আমাকে দিন। এই মেয়েটা কোনোদিনও টাপুরকে সহ্য করতে পারে না। থাক না মা, এসব কথা আর বলার দরকার নেই। চলো আমরা দিদির কাছে যাই, এসো। টাপুর, মা কেমন আছো মা? ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছে। বাবা কেমন আছে? ভালো আছি। ও, এতদিন পর বুঝি মেয়েকে মনে পড়লো? মনে পড়েছে দেখেই তো তোর জন্য কত কিছু নিয়ে এসেছি। মানে মানে মা তোর জন্য ফাটাফাটি সব খাবার করে নিয়ে এসেছে। আচার এনেছে, চাটনি এনেছে, শোল মাছ মূলো দিয়ে ঝাল করে নিয়ে এসেছে। বলছিস এখনই খেতে পেয়ে গেছে। এই, তুই চুপ করবি? তুই এখান থেকে যা। কেন? কেন মা, ও যাবে কেন? আসলে তুই তো মা হতে যাচ্ছিস, তোর সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ, তাহলে ও কেন থাকবে না? থাকতে তো পারে। না না, এই ওখানে যা না। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আয় বস। হ্যাঁ মা, এসো। কি রে, কি দেখছো? তুই মা হতে চলেছিস, এই খবরটা শুনে তোর বাবা যে কি খুশি হয়েছে কি বলবো। আর তুমি? আমি খুশি হব না? মেয়ের ঘরের নাতি আসবে। নাতি হবে না নাতনি হবে সেটা কি করে জানলে? মা, আমার ইচ্ছে কিন্তু নাতনি। তোর বাবাও অবশ্য নাতনি নাতনি করে যাচ্ছে। আরে সন্দীপ কি চাইছে? ওই পাগলটা ওই পাগলটা তো সারাক্ষণ বলছে আমার একটা মিষ্টি মেয়ে চাই, আর মিষ্টি মেয়ে চাই। এই যে গদা, একটু এদিকে আসুন তো। কি তুমি আবার আমাকে ঝাড়ু মারবে না তো? না মারবো না, একটা কথা ছিল আপনার সঙ্গে। কি? এই যে তোমাদের রাতুল মাস্টার, হ্যাঁ, এই যে আমাকে একটা টিভি কিনে দিল, এই টিভিটার টাকা কোত্থেকে পেলে বলুন তো? একে আমি মানে এই টাকা এই সত্যি কথা বলুন। আমি বলতে পারবো না। কোথায় কোথায় আপনি কেন এই জুতো তোলেন বলুন তো? এটা কিন্তু আপনার খুব বাজে। জুতো শুধু তুলেছি, হ্যাঁ, জুতোটা কিন্তু এখনো গলে পড়েনি। ওরে বাবা রে বাবা, ঠিক করে বলুন, রাতুল মাস্টার টাকাটা কোথা থেকে পেলো? বল। ওরে বাবা রে বাবা, এই তোমাকে বলে দিলে তো এই
রাতুল মাস্টার আমাকে মারবে। আর না বললে তুই তো আমাকে চিনিস, হ্যাঁ? আমি তোকে পেটাবো। বল বল বলছি, বল বল। বন্দুক দিয়েছিলেন, বন্দুক দিয়েছিলেন। বন্দুক দিয়েছিলেন? কি বন্দুক দিয়েছিলেন? ওনার মায়ের সোনার বালা। সোনার বালা? ও তা কোন দোকানে? বাবা, আবার দোকান? কি? বাবা রে বাবা, কোন দোকানে রে? ওই মধু সাকরার দোকানে। কি সাকরা? মধু সাকরা। মধু সাকরা? আচ্ছা, চল তো, আমাকে একটু নিয়ে চল তো ওখানে। আবার যেতে হবে? হ্যাঁ। আরে বাবা, আচ্ছা চলুন। আচ্ছা এই ঘরটা নিয়ে যাই। তুই কিন্তু না, না, চল। চল। তারপর কি হলো? তারপর আর কি হলো? আমি জানতে পারলাম যে তুমি ওকে সব রেসিপিগুলো বলে দিয়েছো। মা কিরকম ঠকালো ভালো তো আমাকে। আচ্ছা আচ্ছা, আমি কি করব বল? জামাই রান্না করছে আর সে বাচ্চারি শাশুড়িকে ফোন করছে, তা আমি তাকে বলবো না? হ্যাঁ তাই বলুন। গেলেন এখানে বসে মেয়েকে জন্মের খাওয়া খাওয়ার, কিন্তু আর একটা মেয়ে সর্বনাশ করে কোনো লাভ হচ্ছে? কার সর্বনাশ করেছে? আপনার মেয়ে। আমাদের বাড়ি মেয়ে পাইলে সর্বনাশ করেনি? কোন অজ পড়া গায়ে বিয়ে দিয়ে দিয়েছে? মেয়েটা একটু পেট ভরে খেতে পারে না, চলতে পারে না, মুখ ফুটে কথা পর্যন্ত বলতে পারে না। ও বাড়ি কেউ দেখা পর্যন্ত করতে দেয় না? ওখানে ইলেকট্রিসিটি পর্যন্ত যায়নি। সেটা তো আমার মেয়ের দোষ নয়। আপনার মেয়ের দোষ নয়? না। ওখানে দাঁড়িয়ে একটা হাওয়াতে পাত্র জুটিয়ে পায়েলের বিয়ে দিয়ে দিল। এরকম হাড়ে বজ্জাত মেয়ে আমি জীবনে দেখিনি। মামি ঠিক করে কথা বলুন আপনি। কি হচ্ছে কি? তুই বিশ্রাম নে, তুই চুপ কর। কেন চুপ করবো বলো তো মা? উনি কি ভেবেছেন তাকে? তুমি জানো না মা, আমার সঙ্গে যেই দেখা করতে আসুক না কেন তার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেন, তাকে অপমান করেন। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আপনি এবারে কে হন বলুন তো? সামান্য একজন অতিথি। কি? আমি অতিথি? তুই অতিথি? তোকে যদি এ বাড়ি থেকে না তাড়াতে পারি তাহলে আমার নামও শান্তনা নয়। ওই পায়েলকে ও বাড়ির থেকে তুলে নিয়ে আসবো, ডিভোর্স করাবো ওর বরের সাথে। হ্যাঁ সেটাই তো পারেন, ঘর ভাঙতে শিখেছেন, গড়তে শেখেননি। এই টাপুর, ঠিক করে কথা বলো। টাপুর না, বৌমা। আর আঙুলটা নামিয়ে কথা বলে, তা না হলে কিন্তু আমি আমার মাকে বলতে বাধ্য হব। কি ভয় দেখাচ্ছ? শাশুড়ি তোমার পোশাক গুন্ডা নাকি? হ্যাঁ, সুপারি দিয়ে আমাকে মারবে? গুন্ডাদের মতো কথা বলছো? আই টাপুর টুপুর হয়ে রই